এরপরে আল্লাহ তাআলা নারীদেরকে উদ্দেশ্য করে বলেন, তার হাবিবকে লক্ষ্য করে আল্লাহ তাআলা মহিলাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য বলেছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। হে নবী, আপনি মুমিনা নারীদেরকে বলে দিন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ, মুমিনা নারীরা যেন তার চক্ষুকে, তার দৃষ্টিকে অবনত রাখে। যদি কোনো ভিন পুরুষ, কোনো পর পুরুষের দিকে তার চোখ চলে যায়, দৃষ্টি চলে যায়, সে যেন তার চোখকে নামিয়ে ফেলে, সে যেন তার দৃষ্টিকে হেফাজত করে, কোনো পর পুরুষকে না দেখে। 2 নম্বর আদেশ করেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, মহিলা যেন তার লজ্জাস্থানকে হেফাজত করে, কোনো খারাপ কাজে সে লিপ্ত না হয়ে যায়। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মহিলাকে যে আল্লাহ তাআলা সৌন্দর্য দান করেছেন, মহিলাকে যে আল্লাহ তাআলা সুন্দর আকৃতিতে দান সৃষ্টি করেছেন, এই সৌন্দর্য যেন সে কোনো পর পুরুষের সামনে প্রকাশ না করে, তার স্বামী ছাড়া, তার বাবা ছাড়া, তার ভাই ছাড়া। আল্লাহ যে তাকে সুন্দর করে নিজ হাতে এত সুন্দর অবয়ব দান করলেন, চেহারার ভিতরে এত মায়া দান করলেন, এত সুন্দর করে সৃষ্টি করলেন, এই মহিলার সৌন্দর্য যেন অন্য কোনো পর পুরুষের সামনে মহিলা প্রকাশ না করে দেয়। এরপরে আল্লাহ আদেশ করেন, ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মহিলা যে পোশাক পরিধান করে, মহিলার পোশাকের সাথে একটি আলাদা ওড়না থাকে, এই ওড়না যেন সে তার বুকের উপরে, বক্ষদেশের উপর টেনে দেয়। মহিলা যেন ওড়না ছাড়া না চলে, মহিলার ওড়না যেন তার গলায় না থাকে, মহিলার ওড়না দ্বারা সে তার শরীরকে, তার অবয়বকে, তার বক্ষকে যেন সে ঢেকে রাখে। আল্লাহর পক্ষে আদেশ আসলো, মহিলা সে যেন তার চক্ষুকে, তার দৃষ্টিকে অবনত রাখে, সে যেন কোনো পর পুরুষের দিকে সে না তাকায়। 2 নম্বর আদেশ আসলো, মহিলা যেন তার লজ্জাস্থানকে, চরিত্রকে হেফাজত করে। 3 নম্বর আদেশ আসলো, মহিলা যেন তার সৌন্দর্যকে অন্য কোনো পর পুরুষের সামনে প্রকাশ না করে। 4 নম্বর আদেশ আল্লাহ করলেন, মহিলার যে পোশাক পরিধান করবে, এই পোশাকের যে ওড়না আছে, এই ওড়না দ্বারা সে তার বক্ষ দেশকে আবৃত করে রাখবে, ঢেকে রাখবে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে মহিলাদের জন্য বিশেষ আদেশ। মহিলারা নবী হতে পারে না। অনেক আল্লাহওয়ালা বুজুর্গ আছেন, এখানে যারা আলেম ওলামারা বয়ান করবেন, এখানে মহিলা বয়ান করবে না। কিন্তু সমস্ত নবী তারা মহিলাদের থেকেই জন্মগ্রহণ করেছে। মহিলারা নবী হয় না, কিন্তু মহিলারা নবীদের মা হয়। মহিলারা অনেক বুজুর্গ হতে পারে না, হয়েও যেতে পারে, কিন্তু সমস্ত মহিলাই, সমস্ত বুজুর্গদের মা হলো সমস্ত মহিলারা। আল্লাহ তাআলা মহিলাদেরকে বিশেষ সম্মান দান করেছেন। ইসলাম মুসলমানদের বিশেষ, নারীদেরকে বিশেষ সম্মাননা দান করেছেন। মহিলারা নবী হতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা মহিলাদেরকে নবীদের মা বানিয়েছেন। মহিলারা আদর্শ মানুষ গড়ার কারিগর, মহিলারা হলো আদর্শ মানুষ গড়ার কারখানা। এখান থেকে আদর্শ মানুষ গঠিত হয়, আদর্শ সন্তান গঠিত হয়। মহিলার কাছ থেকেই নবী জন্মগ্রহণ করে, মহিলার থেকেই জমানার কুতুব বের হয়ে আসে। এই জন্য আমরা যারা নারী আছি, মা বোনরা আছি, আমাদের কদর আমাদের বুঝতে হবে, আমাদের সম্মান, আমাদের ইজ্জত আমাদেরকে চিনতে হবে। আমরা যদি আমাদের নিজেদেরকে না চিনি, আল্লাহ এবং ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মর্যাদা দান করেছেন, এই মর্যাদা যদি আমরা না বুঝে আমরা নারী স্বাধীনতার নামে যদি ঘর থেকে বের হয়ে যাই, এটা আমাদের জন্য সম্মান বয়ে আনবে না, বরঞ্চ এটা আমাদের জন্য অসম্মান বয়ে আনবে। আল্লাহ তাআলা নারীদেরকে বিশেষায়িত করেছেন, সম্মানিত করেছেন। আমরা দুনিয়ার ভিতরে দেখি যে জিনিসটা যত বেশি দামি হয়, ওই জিনিসটাকে তত বেশি হেফাজত করা হয়, তত বেশি আটকে রাখার চেষ্টা করা হয়, গোপন রাখা হয়। আমাদের ঘরের ভিতরে যখন আমরা কোনো সামানা রাখি, স্বর্ণ রূপা যাদের আছে, সেগুলোকে আমরা ঘরের বাহিরে রাখি না, ঘরের ভিতরে রাখলেও একদম গোপন জায়গায় বিভিন্ন তালা দ্বারা আবৃত করে রাখি। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে, মা বোনদেরকে বিশেষ সম্মানিত করেছেন। এই বিশেষ সম্মানিত বস্তুকেও আল্লাহ তাআলা হেফাজত করার জন্য, ঘরের ভিতরেই থাকার জন্য আদেশ করেছেন।
এই জন্য আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুমিনা নারীরা, মুসলিম নারীরা তাদের ঘরের ভিতরে আবদ্ধ থাকবে, ঘরের ভিতরেই থাকবে, ঘরের ভিতরে সে নিরাপদ থাকবে। যখন সে তার প্রয়োজনে ঘর থেকে বের হবে তখন সে যেন বেহায়াপনা, উলঙ্গপনা, বেলাল্লাপনার মতো বের না হয়। সেই জন্য একজন আদর্শ নারীর মতো, আদর্শ মহিলার মতো, মহিয়সীন মহিলার মতো তার নিজেকে আবৃত্ত করে তারপরও যেন সে তার ঘর থেকে বের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বেপরদা নারী ঘর থেকে বের হয় তখন শয়তান তার দিকে তার তীর নিক্ষেপ করে, কুদৃষ্টি নিক্ষেপ করে। যখন সে তার আবার তার ঘরে ফিরে যায়, শয়তান তখন বেজার হয়ে যায়। শয়তানের কাজ হলো নারীদেরকে উলঙ্গপনা করা, নারীদের পোশাক খুলে ফেলা। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে অবস্থান করতেছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরিধান করিয়েছিলেন। কিন্তু মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম পোশাক পরিধান করে থাকেন, এটা শয়তানের পছন্দ হয় না। এই জন্য শয়তান কি করলেন, তাদেরকে কুমন্ত্রণা দিয়ে এক ফল খাইয়েছেন, যার কারণে আল্লাহ তাআলা তাদের থেকে জান্নাতের পোশাক খুলে নিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আবার যখন তারা দুনিয়া অবস্থান করতেছিলেন তখন শয়তানের কাজ বন্ধ হয়ে যায় নাই। শয়তান এখনো চক্রান্ত করে আমাদের নারীদেরকে, আমাদেরকে মহিলাদেরকে কিভাবে বেপরদাগিরি অবস্থায় করা যায়, তাদের পোশাক কিভাবে খুলে ফেলা যায়, কম পোশাক পরিধান করানো যায়। কম পোশাক পরিধান করা, উলঙ্গর মতো চলা, অর্ধউলঙ্গ চলা, এটা আমাদের নারীদের, আমাদের মুমিনা নারীদের গুণ নয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন। তিনি যখন ঘর থেকে বের হতেন তখন তিনি তার নিজেকে এমনভাবে আবৃত করতেন, তার চোখ দুইটাও তিনি খোলা রাখবেন, এটা তিনি পছন্দ করতেন না। এখন যদি দুই চোখ তিনি আটকিয়ে দেন তাহলে তিনি হাঁটতে পারবেন না। এই জন্য তিনি বললেন, আমি যখন রাস্তায় হাঁটি তখন আমার এক চোখ দ্বারা আমি দেখতে পারি, এক চোখ দ্বারাই হাঁটতে পারি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাঁটতেন তখন তিনি তার এক চোখ আটকিয়ে আর এক চোখ খোলা রেখে তারপর তিনি দুনিয়ার ভিতরে হাঁটতেন। যখন তিনি ঘর থেকে বের হতেন, একজন নারীর জন্য আল্লাহ তাআলা পোশাকের ব্যবস্থা করেছেন, নারী আবৃত থাকবে। নারী তার পোশাক এমন পরিধান করবে, মোটা পোশাক পরিধান করবে এবং সে তার পোশাককে ঢিলা ঢালা পরিধান করবে। তার মাথা থেকে নিয়ে তার পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সে ঢেকে বের হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আমরা যখন বের হই, যখন আমরা হাঁটি তখন আমাদের পায়ের গোড়ালি বের হয়ে যায়, পা দেখা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার পোশাককে এক বিগত নিচে নামিয়ে দাও। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এরপরে যখন আমরা জোরে হাঁটি এক বিগত নামানোর পরেও আমাদের পা বের হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার পোশাককে এক হাত পর্যন্ত বাড়িয়ে দাও, নিচে ঝুলিয়ে দাও, যাতে করে তোমার পায়ের এক অংশ পর্যন্ত কোনো পরপুরুষ দেখতে না পারে। তাহলে যদি একজন মহিলার পাটা পর্যন্ত একজন পুরুষ দেখতে না পারে, তার যেই সমস্ত মহিলারা বেপর্দা অবস্থায় তাদের পেট, পিঠ, চেহারা, সমস্ত শরীর অল্প কিছু পোশাক পরিধান করে যারা বের হয়, তাদের অবস্থা কি হবে? এটা কোনো মুমিনা, কোনো সালেহা নারীর এটা গুণ হতে পারে না। একজন মুমিনা সালেহা নারী যখন তার ঘর থেকে বের হবে তখন সে তার পূর্ণ শরীরকে পর্দা দ্বারা আবৃত করে, হিজাব দ্বারা আবৃত করে, তখন সে তার ঘর থেকে বের হবে। এটা আল্লাহর পক্ষ থেকে নারীদের জন্য, মহিলাদের জন্য বিশেষ আদেশ আল্লাহ তাআলা করেছেন। একজন নারী, একজন মহিলা সে যখন ঘরে থাকবে, সে যখন তার ঘরে অবস্থান করবে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নারীরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের যারা পুরুষরা আছে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারা ঘর থেকে বের হয়, অনেক ভালো কাজ করতে পারে, আমরা কি জিহাদে অংশগ্রহণ করে এই জিহাদের সওয়াব অর্জন করতে পারবো না? আমাদের একটু সুযোগ দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন নারী যদি তার ঘরে অবস্থান করে সে তার পর্দা মেনটেন করতে পারে, পর্দা পশিদা মতো চলতে পারে, আল্লাহ তাআলা ওই নারীকে তার ঘরে অবস্থায় আল্লাহ তাআলা তাকে জিহাদের সওয়াব দান করে দিবেন।
একজন পুরুষ সে তার ঘর থেকে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, তার রক্ত ঝরাবে। কিন্তু একজন মহিলা তার ঘরে অবস্থান করে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতেমামের সাথে আদায় করবে, সে রোজাগুলো রাখবে, তার নিজেকে হেফাজত করবে, তার যে ইজ্জত আবরু আছে হেফাজত করবে, স্বামীর অনুগত্য করবে, সন্তান লালন পালন করবে, এর মাধ্যমে আল্লাহ তাআলা ওই নারীকে জিহাদ করার সওয়াব দান করে দিবেন। এই জন্য নারী যারা আছে এদের জন্য বিভিন্ন সুবর্ণ সুযোগ আল্লাহ রেখেছেন। নারী তার ঘরের ভিতরেই সে নিরাপদ থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য 4টা গুণের কথা বলেছেন, যে নারীর ভিতরে এই 4টা গুণ অর্জন হবে, যেই 4টা গুণ নারীর ভিতরে থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নারীর জন্য আল্লাহ তাআলা অফার করে দিবেন, হে নারী তুমি 4টা গুণ অর্জন করেছ, জান্নাতের 8টা দরজা আছে, তুমি চাইলে জান্নাতের যে কোনো দরজাতে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। 4 নাম্বার গুণের মধ্যে একটা হলো আল মারআতু সাল্লাত খামসাহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতেমামের সাথে আদায় করবে, আউয়াল ওয়াক্তে যখন নামাজের সময় হয়ে যাবে নারী নামাজ আদায় করবে। আমরা বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন দিয়ে নামাজ পড়ি। জোহরের নামাজ আমরা খাবার পাকার অজুহাতে আমরা নামাজ পরিত্যাগ করে দেই, খাবার রান্না করতে হয়, ঘর গুছাইতে হয়, সন্তান লালন পালন করতে হয়, খাবার পরিবেশন করতে হয়, বিভিন্ন ওজোর দিয়ে আমরা নামাজ পরিত্যাগ করি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলা যখন নামাজের সময় হয়ে যায়, ওয়াক্ত হয়ে যায়, আজান হয়ে যায়, তখন সে সমস্ত কাজকে উপেক্ষা করে সে নামাজকে বলে না আমার কাজ আছে, বরং সে তার কাজকে বলে আমার নামাজ আছে, নামাজ আদায় করতে হবে। সে সমস্ত কাজকে উপেক্ষা করে সে নামাজ আদায় করে নেয়। যখন সে তার স্বামীর জন্য ভয় করে, পৃথিবীতে এমন কোনো স্বামী নাই, এমন কোনো মানুষ নাই যে নামাজের জন্য বাধা প্রদান করবে। শয়তান আমাদেরকে ধোঁকা দেয় যে এই কাজটা শেষ করি তারপরে নামাজ আদায় করব। এই ঘরটা গুছিয়ে নেই, সন্তানকে গোসল করিয়ে নেই, স্বামীকে খাবার দিয়ে নেই, কাপড় চোপড়গুলো ধুয়ে নেই, এরপরে নামাজ আদায় করব। এইভাবে করতে করতে তারা নামাজের ফুরসত হয় না, সময় হয় না, তার নামাজ কাজা হয়ে যায়। আবার শয়তান ধোঁকা দেয় যখন সে সারাদিন কাজ করেছে, শরীরে ঘামের গন্ধ আছে, ময়লা লেগেছে, এই কাপড়ে নামাজ হবে না। এখানে মাসআলা হলো কাপড় যদি পাক থাকে, কাপড়ে যদি কোনো নাপাক না লেগে থাকে, সামান্য শরীরে গন্ধ হয়, বেশি গন্ধ না হয়, এই পোশাক নিয়ে আপনি নামাজ আদায় করেন। অথবা যদি কাপড় নাপাক হয়ে যায়, শরীরে গন্ধ হয়ে যায়, এটা পরিষ্কার করার জন্য 5 থেকে 10 মিনিট 5 মিনিটের সময় দরকার হয়। রান্না যদি এক পাশে রেখে আপনি আল্লাহর জন্য, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি নামাজে দাঁড়ায় যান, এর মাধ্যমে আপনার রান্নাও হয়ে যাবে, আপনার আল্লাহর সন্তুষ্টিও আদায় হয়ে যাবে। এই জন্য 1 নম্বর গুণ হলো সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতেমামের সাথে আদায় করে, ওয়াসামাত শাহরাহা, সে রমজান মাসের রোজাগুলো রাখে। মহিলাদের বিশেষ গুণ হলো তারা রোজা রাখতে ভালোবাসে, রোজা রাখতে পারে। এই জন্য আমরা যারা আছি আমরা ফরজরা তো অবশ্যই ছাড়বো না, যদি সুযোগ হয় নফল রোজাও বেশি বেশি রাখার চেষ্টা করব। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাত বালাহা, যে মহিলা তার স্বামীর অনুগত্য করবে, স্বামীর অনুসরণ করবে, স্বামী যেই সমস্ত আল্লাহর বিধানের ভিতরে থেকে যে সমস্ত কথাগুলো বলে, এই কথাগুলো যদি মহিলা পালন করে নেয়, স্বামীর আনুগত্য স্বীকার করে। মহিলাদের, আমাদের সমাজের মহিলাদের একটা বিশেষ গুণ হলো তারা পৃথিবীর সমস্ত মানুষের কথা মানতে পারে, কিন্তু একজন মহিলা তার স্বামীর কথাকে মানতে পারে না, সে স্বামীতে কোনো মূল্যায়নই করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আল্লাহ তাআলা ব্যতীত আমি অন্য কোনো মানুষকে সেজদা করার অনুমতি দিতে পারতাম, অন্য কোনো মানুষকে সেজদা করা বৈধ হতো, আমি তাহলে সমস্ত নারীদেরকে আদেশ করতাম, হে নারীরা তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। আল্লাহ তাআলা স্বামীদের এত মর্যাদা রেখেছেন মহিলাদের কাছে। এই জন্য কোনো মহিলা যদি স্বামীর অনুগত্য করে, স্বামীর কথাগুলো মেনে নেয়, যেই কথাগুলো শরীয়ত সম্মত হয়, কিন্তু স্বামী যদি শরীয়ত বিরোধী, কোরআন এবং হাদিস বিরোধী কোনো কাজ করতে পারে, সেই কাজে স্বামীর অনুগত্য করা যাবে না। অনেক স্বামী এমন আছে, এই স্বামী তার স্ত্রীকে বাধ্য করে তার বন্ধু বান্ধবদের সামনে সেজেগুজে উপস্থাপন হওয়ার জন্য। স্বামী যখন ঘর থেকে বাইরে হয় তখন খেয়ে খুব সেজেগুজে সে তখন ঘর থেকে বের হয়,
যখন সে তার ঘরে থাকে সে বাড়ির নোংরা পোশাক পরিধান করে, সে পুরাতন পোশাক পরিধান করে থাকে, এমন নারীর কথা নয়। স্বামী যদি আপনাকে কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহর বিধানের ভিতরে কোনো আদেশ করে, এই আদেশগুলো যদি কোনো মহিলা মানতে পারে, 3 নাম্বার গুণ হলো মহিলা যদি তার স্বামীর আদেশ মান্য করে। 4 নাম্বার গুণ হলো ওয়া আহসানাত ফারজাহা, সে তার চরিত্রকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, সে মুখের জিনা না করে, চোখের জিনা না করে, কলবের জিনা না করে, হাতের জিনা না করে, সে তার চরিত্রকে, আবরুকে, ইজ্জতকে সে হেফাজত করে, সে তার এই মহান চরিত্রকে তার স্বামী ছাড়া অন্যের কাছে বিলিয়ে না দেয়, তার বয়ফ্রেন্ড না থাকে, সে যেন পরক্রিয়া নিযুক্ত না হয়ে যায়, সর্ব অবস্থায় সে তার নিজেকে, তার চরিত্রকে হেফাজত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন মহিলাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শিতা। হে মহিলা, তুমি জান্নাতের যে কোনো এক দরজা দিয়ে চাও, তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। 4টা গুণ অর্জনের মাধ্যমে একজন মহিলা সহজেই জান্নাতে চলে যেতে পারবে। সহজ আমল। একজন পুরুষের জন্য অনেক কঠিন কঠিন আমল আছে, তাকে জিহাদ করতে হয়, তাকে উপার্জন করতে হয়, তাকে অনেক কিছু ফেস করতে হয়, এরপরে তাকে জান্নাতের চিন্তা করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা নারীদের জন্য সহজ করে দিয়েছেন। নারী সে তার ঘরে অবস্থান করবে, 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করবে, সে রমজান মাসের রোজাগুলো রাখবে, সে তার স্বামীর আনুগত্য করবে এবং সে তার চরিত্রকে হেফাজত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর মাধ্যমে কিয়ামতের মাঠে তাকে ঘোষণা, তাকে বলা হবে জান্নাতে 8টা দরজা তোমার জন্য খোলা, তুমি যেই দরজা দিয়ে চাও তুমি সেই দরজা দিয়ে প্রবেশ করে যাও। এই অফার আল্লাহ পুরুষদের জন্য দেন নাই, মহিলাদেরকে আল্লাহ দিয়েছেন। এই জন্য আমরা যারা নারী আছি, মা বোনরা আছি, আমরা এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। যদিও বলা হয় 18,000, ধরে নিলাম 17,999 মখলুকাতকে আল্লাহ তাআলা সম্মানিত করেন নাই। এর মধ্যে আল্লাহ তাআলা মানুষদেরকে সম্মানিত করেছেন। এই মানুষের মধ্যে আবার সম্মানিত হলো যারা মুমিন, এই মুমিনদের আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই মুমিন ভিতরে আবার যারা বেশি মুত্তাকি হয় তাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি হয়। এই মুত্তাকিদের ভিতরে যারা আবার সব সময় আল্লাহর জিকিরে মশগুল থাকে তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি হয়। কোরআনের বিশেষ লম্বা এক আয়াতের শেষে আল্লাহ বলেন, ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যে সমস্ত মুমিন, মুমিনা, নারী পুরুষ সদা সর্বদা আল্লাহর জিকিরে থাকে, আল্লাহর ধ্যানে থাকে, সব সময় যখন তার অন্তরে আল্লাহর স্মরণ থাকে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন ক্ষমা, আল্লাহ তাদের জন্য ক্ষমার ঘোষণা করেছেন এবং মহা পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। একজন নারী বিভিন্নভাবে সে অসম্পূর্ণ হতে পারে, পাক্কা ইমানদার মুমিনা হতে পারে না বিভিন্ন কারণে, তার সাংসারিক অনেক কাজ থাকে, তার সন্তান লালন পালন করতে হয়, তার ফ্যামিলি মেনটেন করতে হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক পুরুষ এমন আছে যারা কামেল মুমিন হতে পারে, কিন্তু অধিকাংশ নারী কামেল মুমিনা হতে পারে না। তবে 4 জন নারী এমন আছে যারা কামেলা মুমিনা হয়ে গিয়েছে, তাদের সাথে আল্লাহ নবী আরও 2 জনকে অ্যাড করেছেন। মোট 6 জন নারীর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কামেলা মুমিনা হিসাবে সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা এই 2 জনের ব্যাপারে সূরা তাহরিমের ভিতরে উদাহরণ পেশ করেছেন। 6 জন নারী হলো, একজন ফিরআউনের স্ত্রী আসিয়া, তিনি একজন কামেলা মুমিনা ছিলেন। আরেকজন ছিলেন বিবি মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন কামেলা মুমিনা ছিলেন। আরেকজন ছিলেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন ছিলেন আমাদের নবীজির কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরেকজন ছিলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 6 জন মহিয়সী নারীর ব্যাপারে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিলা মুমিনা হিসেবে সাব্যস্ত করেছেন। আমরা যদি এই 6 জন মনীষী নারীদের জীবনীকে সামনে রেখে আমরা জীবন যাপন করতে পারি, এর মাধ্যমে আমরা একজন কামিলা মুমিনা হতে পারবো। তাদের সাথে সাথে আমরাও তাদের সাথে জান্নাতে চলে যেতে পারবো। তাদের জীবনে অনেক লম্বা। আমরা 6 জন থেকে 6টা গুণ অর্জন করে যদি আমরা চলতে পারি, আমরা 6 জনের জীবনী থেকে 6টা শিক্ষা অর্জন করব। এর মাধ্যমেই আমরা তাদের আদর্শে আদর্শিত হয়ে আমরা তাদের সাথে জান্নাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে আমরা 6 জনের 6টা গুণ বর্ণনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বরে আমরা নিয়ে আসতে পারি হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ছিলেন। তার ভিতরে আল্লাহর উপর তাওয়াক্কুলের যে গুণটা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে তার ছোট শিশু ইসমাইল আলাইহিস সালাম সহ মরুভূমির ভিতরে একা একা রেখে আসতেছিলেন, নির্দয়ের মতো, যেখানে কোনো মানব নাই, জনমানবহীন একটা জায়গায়, কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো পর্দার ব্যবস্থা নাই, কোনো ছাউনির ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ওই মরুভূমির ভিতরে যখন রেখে চলে আসতেছিল, তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পিছন থেকে ডেকে বললেন, হে ইব্রাহিম, আপনি একটু দাঁড়ান, আমার কথা শুনে যান। আপনি যে আমাকে এবং আমার এই ছোট শিশুকে এই নির্জন জায়গায় মরুভূমির ভিতরে রেখে যাচ্ছেন, এটা কি আপনি আপনার পক্ষ থেকে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর পক্ষ থেকে আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব না দিয়ে শুধু একটা কথাই বললেন যে আমি তোমাকে এখানে আল্লাহর আদেশেই রেখে যাচ্ছি। তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে কোনো ক্ষতি করবেন না, আমার ভালোর জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যাবে। যখন তিনি আল্লাহর উপর ভরসা করে সেখানে থাকলেন, শুধুমাত্র এক মশক পানি তার সাথে ছিল, মরুভূমি, কোনো পানির ব্যবস্থা নেই, কোনো খাবারের ব্যবস্থা নেই, কথা বলার মতো কোনো মানুষ নেই। এই অবস্থার ভিতরেও তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে সেখানে বসেছিলেন। সেখান থেকে এর পরের দিন আল্লাহ তাআলা ঝমঝম কূপের ব্যবস্থা করে দিলেন। এরপর এক বিশাল কাফেলা আসলো। এই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই এই মক্কা ভূমি আবাস হয়ে গেল, যেখানে আগের কোনো মানুষ ছিল না। এই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসার কারণেই আজকে মক্কা ভূমি আবাস হয়ে গেল। এজন্য আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে, এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যায়। এই জন্য যে অবস্থায় থাকি না কেন, সুখে থাকি, দুঃখে থাকি, ভালো থাকি, মন্দ থাকি, সর্ব অবস্থায় যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। আমাদের সমস্ত বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। হাই হুতাশ না করে আমরা আল্লাহ তাআলার উপরেই ভরসা করব। তাহলে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা একটা গুণ নিলাম, সেটা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। যতই বিপদ আসুক না কেন, আমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, ভরসা করতে পারি, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আমার সব কিছুর ব্যবস্থা ওই মহান রব্বুল আলামিনই করে দিবেন।